বাচ্চা পেয়েছে তাকে নিয়ে ঘুরছে মানে কি অবস্থা বলতো। একটা ভালো পাল্টে যাচ্ছে মাঠ, ঠিক আছে এই মাঠটা ছিল না তো এই মাঠে। আমার আজকের কবিতা প্রিয় দাঁড়া তুই এইখানে চুপ করে দাঁড়াবি, হ্যাঁ অন্য কোথাও যাবি। আমি তুমি হয়ে নিজেকে হারাতে চাই না। না তোর মতো যাই বাবা সেলফি তুলি নাকি মহাশ্মশানে কবে হবে দেখা সেই যুগল মুরুতি, কোন সে বাবুর বাখানে? বিদীর্ণ হৃদয় পথে সংশয় কত পথ না জানি হয়েছে পার, তবু যেতে হবে সেই চরণ তলে, বড় নিষ্ঠুর এই সংসার। যেতে হবে জানি হৃদে ভরা গ্লানি, তবু পিছু ফিরে ফিরে চাই, করে ক্রন্দন মোহ ভরা মন, পিঞ্জরের পাখি করে হায় হায়। মেলে না অঙ্ক, মেলে না হিসাব, নেই উত্তর, সব নিরাকার, আছে শুধু ব্যথা স্মৃতিতে আঁকা, নিষ্ঠুর নিয়তি করে হাহাকার। ভুলে গেছে পদ তবু সংঘাত, ধমনীতে আজ বইলিছে প্রলয়, সত্যি তবে ভুলেছে কি সব, কেন তবে মিথ্যে বন্ধন বলয়? খাঁচা খোলা পাখির সীমানা ছাড়িয়ে খুঁজছে তারে নিজের আলয়, যেথা ফুটে আছে ফুল, আছে সৌরভ, নেই হানাহানি, নেই কোনো ক্ষয়। নমস্কার। খোঁজে ছোটে তো সবাই, দিনভর যে তারই পিছু, নাগাল কি পায় সেই জানে, লোকে চায় সুখ অনেক কিছু, হেন জীবন কত জীবন। লক্ষ্মী বানা কিনেছি বলে এখানে কিনেছিস বলে আবার নিয়ে নিবি। দাঁড়া আস্তে আস্তে দেখ কি আছে না, কি লিখেছে। সৈনিক
তারকেশ্বরের মন্দিরে প্রথমে নিয়ে চলে এসছে। দূরবীনটা দেখে না। কোনটা বাকি রয়েছে? হ্যাঁ বল। কিরা দাঁড়িয়ে কথা বলে শুনতে পাচ্ছি না। কি গ্লাস কি মুহূর্তের মধ্যে ওটা তো মুক্ত কাজে। হ্যাঁ হ্যাঁ গাড়ি হ্যাঁ পড়বে কাজে পয়সা হবে না, এই কাজে হবে না। ঠিক আছে এমনকি আপনারা দেখতে পাচ্ছেন যে বাইক এখানে পড়ে থাকা সমস্ত রকম নোংরা এই যন্ত্রটার সাহায্যে খুব সহজেই উঠে যাচ্ছে। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন যখন একটা বুদ্ধি হয়ে যাবে তখন এটা করার সিস্টেম আছে, যার ফলে এটা ডাস্টবিনে ফেলে আবার যন্ত্রটাকে পুনরায় আবার করতে পারবে। বলছে আর লাইটটা ডিস্টার্ব হচ্ছে বারবার। হ্যাঁ লোকের জন্য তৈরি করা হয়েছে এই চশমাটি। লোক পরে যদি রাস্তায় যায় তাহলে 50 কিলোমিটার এলে
গাড়ির হাওয়া, সেই গাড়ির হাওয়ায় পাখাটি ঘুরে এনার্জি স্টোর করে সেটি দেখানোর জন্য আমরা এখানে একটি ইন্ডিকেটর সূর্যটা দিবি তো সূর্যটা দাও না, এগুলো ভালো লাগে না। হ্যাঁ, ওই সাদা জামা পরে দাঁড়ানো ছিল এখন রাত্রিবেলা, তাই লাইট করে গেছে। সব লাইট এবার এরকম এখন রিয়েল লাইফে অনেক জায়গায় হচ্ছে, আমাদের সেগুলোতে কি হয়, সোলার প্যানেল ব্যবহার করে চার্জ হয়। সোলার প্যানেলে চার্জ হলে অনেক পুরো অসুবিধা হয়, যেমন শুধু সকালে চার্জ হচ্ছে, এবার সকালে যেটুকু চার্জ হচ্ছে সেই চার্জই রাখতে হচ্ছে, তখন চার্জ শেষ হচ্ছে, তখন তা চলছে না। ওই জন্য আমরা এখানে ব্যবহার করেছি উইন্ড এনার্জি, অর্থাৎ বায়ু শক্তি। এরকম একটি উইন্ড বিল এরকম মোটরের ওপর দেওয়া হয়। এবারে পুরো প্রজেক্টটি হবে হাইওয়ে ধারে, যখন হাইওয়েতে স্পিডে গাড়িগুলি যাচ্ছে গাড়ির হাওয়াতে উইন্ড বিলটা করছে, ঘুরে মোটরটি এনার্জি জেনারেট করে ব্যাটারিকে দিচ্ছে, ব্যাটারি সেটা সঞ্চয় করছে, অর্থাৎ ব্যাটারিতে চার্জ হচ্ছে। অর্থাৎ এতে কোনো সোলার প্যানেলের মধ্যে চার্জ শেষ হবে না। আপনি চার্জ হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা এমনি ইন্ডিকেটর সবাই দেখবেন জ্বলছে। সেটা তো যাই হোক, ডিসি থেকে এসি আসতে গেলে বা এসি থেকে ডিসিতে যেতে গেলে সেই ডিফারেন্ট থাকবে, কোয়েশ্চেনটা অনেক খারাপ হয় না। এই দেখুন, এটা হচ্ছে লাভা ল্যাম্প। এটা হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল 1948, এটাকে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল একটা ইংলিশ অ্যাকাউন্টেন্ট, সরি স্যার, একটা ইংলিশ অ্যাকাউন্টেন্ট এটাকে ইন্ট্রোডিউস করেছিল ফার্স্ট। এটা প্রসেস ছিল 15 ইয়ার্স অফ প্রসেস লেগেছিল, মানে যখন তৈরি হচ্ছিল সেখান থেকে 15 ইয়ার্স অফ প্রসেসিংয়ের পর এই জিনিসটা টোটালি তৈরি হয়েছিল, যেটাকে নাম দেওয়া হয়েছিল লাভা ল্যাম্প। লাভা ল্যাম্পের নাম দেওয়া হয়েছে এখানে। এই যে আপনি এখন সাইড থেকে যদি দেখেন রিয়াকশনটা হচ্ছে, বাবলস উঠছে, ওই বাবলসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বাবলস, ওটা অলরেডি রিয়াকশনটা চলছে। তাই আমি আপনাকে শুধু বলে দেবো কী করে রিয়াকশনটাকে ক্রিয়েট করবো। ফার্স্টে আমি নিয়েছি বেকিং সোডা, এটা হচ্ছে বেকিং সোডা, যেটা খাবার বেকিং সোডা আমরা ঘরে ইউজ করি, এটা হচ্ছে বেকিং সোডা। ফার্স্ট আমি বেকিং সোডার মধ্যে দিয়েছি, গ্লাসটা আমি খালি ছিল, পুরো এমটি ছিল, গ্লাসটা আমি বেকিং সোডা দিয়েছি। তারপরে আমি খাবারের তেল দিয়েছি, খাবারের তেলটা যখন এর মধ্যে দিয়েছি তো দেওয়ার পরে এই একটা মিক্সচারটা তৈরি হলো। বেকিং সোডা অয়েলের সাথে মিক্স হয় না। তারপরে আমি কী করেছি, ভিনেগারটা একটা গ্লাসের মধ্যে নিয়েছি। এই দেখতে পাবেন যে ভিনেগারটা এখন গ্লাসের মধ্যে একটুখানি রয়ে গেছে, এই ভিনেগারটা আমি নিয়েছিলাম গ্লাসের মধ্যে। তারপরে ফুড কালার নিয়েছিলাম, যাতে ভিনেগারটা ট্রান্সপারেন্ট, যাতে ফুড কালারটা অ্যাড করলে ভিনেগারের একটা কালার চলে আসবে। তারপর আমি কী করেছি, এই দুটো মিক্সচারকে, যেটা হচ্ছে ভিনেগার আর ফুড কালারের যে মিক্সচারটা, বেকিং সোডা আর এটার যে মিক্সচারটা, আমি দুটোকে মিক্স করেছি। দুটোকে মিক্স করার কারণে হয়েছে যে ভিনেগারটা ছিল সেটা নিচে চলে গেলো, নিচে যখন ঢাললাম নিচে চলে গেলো। কেন কি কারণ হচ্ছে যে অয়েলের ডেন্সিটি একটু কম, পাতলা হয়ে যাচ্ছে, আর ভিনেগারের ডেন্সিটি, হ্যাঁ ভিনেগারের ডেন্সিটি একটু বেশি, ঘনত্ব একটু বেশি। তাই কী হলো, যে অয়েলের সাথে না মিক্স হয়, যেমন তেলের সাথে অয়েল মিক্স হয় না, সেমন ভিনেগারের অয়েলের সাথে মিক্স না হয়, ভিনেগার কী করলে ডাইরেক্ট নিচে চলে যায়। দেওয়ার পর হচ্ছে যে বেকিং সোডা যেটা আছে, ভিনেগারটা বেকিং সোডার সাথে রিয়াক্ট করলো, রিয়াক্ট করার পর একটা টাইপের সল্ট, যেটা হচ্ছে NaCH3, CO একটা সল্ট রিলিজ হলো, H2O রিলিজ হলো, কার্বন ডাইঅক্সাইড রিলিজ হলো। H2O আর যে সল্টটা ছিল সেটা নিচে রয়ে গেলো, ওটার বেশি ঘনত্ব বা ডেন্সিটির জন্য নিচে রয়ে গেলো। CO2 যেটা সেটা বেরোনোর চেষ্টা করছে এখন, মানে ওরা গ্যাসের ফর্মে আসার চেষ্টা করছে, মিক্সচারটা থেকে বেরোনোর চেষ্টা করছে। তাই কী হচ্ছে যে গোবলসটা যেটা দেখছেন এটা CO2-রই গোবলস, এটা উপরে আসার তাই চেষ্টা করছে। সেটাই হচ্ছে একটা রিয়াকশন, সুপার রিয়াকশন ক্রিয়েট করে একটা জিনিস তৈরি করে। ভালো বেঙ্গলি। হ্যাঁ, এটা হচ্ছে কনভেয়ার রিয়েল একটা ছোট্ট করা মডেল। এটা রিসেন্টলি আমাদের সাউথ কলকাতা মুড়া 20 আজকে ল্যান্ড হলো, আর 40 জুলাই এটা যে টোটাল ওয়েট ছিল 3,900 গ্রাম। এই যে টোটাল বাজেট ছিল সেটা ছিল 600 কোটি। এতে দুটো মডিউল ছিল, একটা ছিল প্রজ্ঞান আর একটা ছিল বিক্রম। প্রজ্ঞানটা ছিল ল্যান্ড রোভার আর ল্যান্ডারের নাম ছিল প্রজ্ঞান মানে বিক্রম। এতে জিনিসগুলো লাগানো হয়েছে, এখানে পিছন দিয়ে একটা ডট জয়েন্ট লাগানো আছে, যেটা রকেটের সাথে কানেক্টেড আছে। ওপর দিয়ে একটা পুলি হুইল লাগানো আছে, যেটা দড়ির সাথে কানেক্টেড উপরে তোলার জন্য। আর পিছন দিকে ডুয়াল সাব মোটর লাগানো, যেটা এইদিকে লাগানো আছে, ডুয়াল সাব মোটর আছে। তার পিছন দিয়ে একটা রিসিভার আছে, রিমোট কন্ট্রোল গাড়ি। রিসিভারটা তার 6 সেল ব্যাটারি হোল্ডার দিয়ে কানেক্টেড। এটা হচ্ছে তার ট্রান্সমিটার রিমোট কন্ট্রোলার, যেটা জন্য উপরে আসতে পারবে। আমরা মেয়েদের প্রোটেকশনের জন্য বানিয়েছি। ধরুন এটা একটা ল্যাট্রিনের মেন রোড, এটার পরে তো অনেকগুলো ল্যাট্রিন যাচ্ছে, যদি কেউ মেন রোডটা বন্ধ করে দেয় তাহলে এটা কনস্ট্যান্টলি সাউন্ড প্রডিউস করে। তো মেয়েদের প্রোটেকশনের জন্য আমরা এটা বানিয়েছি। আর এই সামনে হচ্ছে সোলার সিস্টেম ইউনিভার্সকে কীরকম দেখতে লাগছে ওটা আমরা দেখানোর চেষ্টা অটোমেটিক
এটা অটোমেটিক। কিরমভাবে তৈরি হয়েছে এটা? না, এটা মাটির টপ, বালি দিয়ে এটাকে ভেজানো আছে। জলটা এখন দিয়ে আনি, শুকনো করতে জলটা দিতে হবে। এটাকে জল দিয়ে জলটা যখন মাটির পাতে ছোটো ছিদ্র থাকে, ছিদ্র যখন জলটা বাষ্পীভূত বেরোয়, বাষ্পীভূত লিন তাপটা পরিবেশ থেকে সংগ্রহ করবে, ফলে লিন তাপটা এবার পাত্রে পাত্রটাকে পাত্র বস্তু থেকে সংগ্রহ করবে, এটা খাবারটা ঠান্ডা থাকবে। ঠান্ডা হওয়াটা বেরোয়। তারপরে ভেজা নাকি? মডেল তৈরি করেছে ভূমিকম্প কি করে হয় বা কেন হয়। এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, ভূমিকম্প হতেও পারে বা না। ভূমিকম্প হলো ভূকম্প, ভূপৃষ্ঠের উপরিতলে যা কিছু আছে সব কিছু কম্পিত হয়, ফলে মাটি ফাটল ধরে গলিত ম্যাগমাও বেড়ে দেবে। এই যে দেখুন এখানে লেখা আছে প্রতিসারী অনুসারী নিরপেক্ষ। প্রতিসারী পাত হলো একটা পাত যখন স্থান পরিবর্তন করে তাকে প্রতিসারী পাত বলে। অভিসারী পাত ছবিটা আমরা এখানে এঁকে দেখিয়েছি। একটা পাত আর একটা পাতকে যখন এসে ধাক্কা মারে, একটা পাত উপরে একটা পাত নিচে চলে যায়, তখনও ভূমিকম্প হয়। নিরপেক্ষ পাত ছবিটা আমরা এখানে এঁকে দেখিয়েছি। একটা পাত যখন ঘষে বেরিয়ে যাচ্ছে, তার একটা টান থাকে, সেই টানেও কিন্তু ভূমিকম্প হতেই পারে। ভূগর্ভের ভিতরে ভূমিকম্পের উৎপত্তি স্থলটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্রস্থলে সমকোণে অবস্থিত ভূপৃষ্ঠের যে অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গ প্রথম পৌঁছায় তখন তাকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। আমরা দেখাবো এই যে সাইরেনটা বাজলো, তার কারণ হলো ভূমিকম্প হলেই বাজবে, না হলে বাজবে না। কারণ ভূমিকম্পের তো নির্দিষ্ট টাইম হয় না, যেরকম সতর্কবার্তাও হয় না, যেরকম ঝড়ের হয়, তাই জন্য সাইরেনটা বাজবে। ভূমিকম্পও হবে, সাইরেনও বাজবে। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমে বলতে একটা ইউক্যালিপটাস গাছ। এই গাছটি এমন এক ধরনের গাছ, এই গাছটি এখানে অয়েল নির্গত হয়, যার নাম হচ্ছে ভোলাটাইল অয়েল। ভোলাটাইল অয়েলের কারণে আশেপাশে একটা ইফেক্ট ক্রিয়েট করে, যার নাম হচ্ছে অ্যাডিয়াবাটিক ইফেক্ট। এই ইফেক্টের কারণে আশেপাশে কোনো গাছকে মারতে যায় না। এই গাছটি নিয়ে গ্রো আপ করবে, কিন্তু অন্য কোনো গাছকে গ্রো আপ করতে দেবে না। তাই আমাদের ভারত সরকার এই গাছটিকে ব্যান করে দিই, কারণ আমাদের ভারতবর্ষে কৃষি সাম্রাজ্য দেশ। আমাদের ভারতবর্ষে এরকম গাছ লাগালে আমাদের কৃষিকাজে প্রচুর পরিমাণে ক্ষতি হবে, তাই আমাদের ভারত সরকার এই গাছটিকে ব্যান করে দেয়। কিন্তু এই গাছটি এখনো পর্যন্ত পুরোপুরিভাবে ব্যান হয়নি। যেমন অস্ট্রেলিয়ায় গেলে আপনি এই গাছটি প্রচুর পরিমাণে দেখতে পাবেন। তার একটাই কারণ হচ্ছে এই ভোলাটাইল অয়েল। এই ভোলাটাইল অয়েলের মাধ্যমে আমরা যে পেন অয়েল বাইরে থেকে নিয়ে থাকি, সেই পেন অয়েল এই ভোলাটাইল অয়েলের মাধ্যমে হয়। তেমনি যদি আমি গাঁদা ফুল সেটা আপনাকে এখন বলবো। একটা ফুলের 4টি অংশ, দ্বিতীয় দলমণ্ডল, পুংসহ স্ত্রীসম, এই 4টি অংশ একটা সম্পূর্ণ ফুল। আমি একটা গাঁদা ফুল দিচ্ছি, একটা দ্বিতীয় পাচ্ছি, একটা দলমণ্ডল পাচ্ছি। এবার আমি এখান থেকে গাঁদা ফুলে একটা পাপড়ি দিলাম, এখান থেকে একটা গাঁদা ফুলের আমি পাপড়ি দিলাম। পাপড়িটা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো বেরিয়ে আছে, এই যে দলমণ্ডল, পুংদানি বা পুংদণ্ড, এই যে এগুলো দেখতে পাচ্ছেন পাপ্পার জাতীয় বৃদ্ধি। কালো মাথা যেটা দেখছেন এটি গর্ভাশয় বা ডিম্বাশয়। মানে একটা ফুল করতে গেলে যে 4টি জিনিস লাগে, এই পাপড়িটার মধ্যে সেই 4টি জিনিস মরে গেছে। এটি পাপড়িটাই হচ্ছে একটা স্ত্রী ফুল, তাই পাপড়িটাই হচ্ছে একটা ফুল। তাহলে গাঁদা ফুলের মধ্যে অসংখ্য ফুল আছে। একটি ফুল থাকলে আমরা এটাকে ফুল বলতে পারতাম, এটার মধ্যে অসংখ্য ফুল আছে, তাই এটাকে আমরা বলি পুষ্পমঞ্জুরি। তারপরে চালতা ফল নয় কেন, সেটা আপনাদের বলবো। চালতা ফুল সম্পূর্ণ ফুল, সেই ফুলটাই বের করে দিই। কিন্তু এই ফুলটা আমরা খেয়ে থাকি না, আমরা খেয়ে থাকি এই বৃদ্ধিগুলো। একটা বেগুনের যেরকম এই বৃদ্ধিটা হচ্ছে, আমার ফলটা হচ্ছে, বৃদ্ধিটা আমরা খাচ্ছি না, ফলটা আমরা খাচ্ছি। হ্যালো, চালটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ফুল। এটা কি দেখা যাচ্ছে? এখানে যে গাঁদা ফুল